আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসসমূহ। আজকে আমাদের 36 নম্বর দর্স এবং 33 নম্বর অধ্যায়। আলহামদুলিল্লাহ, আমরা 80, 81, 82, 83 চারটি হাদিস ইনশাল্লাহ পড়ব। নম্বর হাদিস এখানে যেভাবে উল্লেখ করা সেগুলো উল্লেখ করবো ইনশাল্লাহ, এবং এগুলো ব্যাখ্যা শুনে ইনশাল্লাহ আপনাদের থেকে আজকের দর্স শেষ করবো ইনশাল্লাহ আপনাদের থেকে। প্রথমে আমি হাদিসগুলি পড়ে নিচ্ছি। অধ্যায়টা হচ্ছে বাবু ইকরামিল জারি ওয়াল ইহসান ইলাই। বাবু ইকরামিল জারি ওয়াল ইহসান ইলাই। অধ্যায় প্রতিবেশীর সম্মান করা, প্রতিবেশীর প্রতি দয়া প্রদর্শন। প্রতিবেশীর সম্মান করা, প্রতিবেশীর প্রতি দয়া প্রদর্শন। 1 নম্বর হাদিস আন আবি, 80 নম্বর হাদিস এটা, আন আবি শুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু আনহু। আবি শুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম হচ্ছে খুয়াইলিদ ইবনে আমর। খুয়াইলিদ ইবনে আমর, তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং ফতহে মক্কার সময় যুদ্ধ তিনি খুজা গোত্রের ঝান্ডাবাহক ছিলেন। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে এবং ওই আল্লাহর উপর যিনি তাকে সৃষ্টি করেছেন। আল্লাহর উপর ঈমান বলতে আমরা বুঝি কি? তার সত্তার স্বীকৃতি দেয়া, তারপরে তার কর্মের স্বীকৃতি দেয়া। এই দুইটার নাম হলো কি? রুবুবিয়ত, সত্তা এবং কর্ম। তারপরে নাম এবং গুণের স্বীকৃতি দেয়া, তারপরে তার অধিকারের স্বীকৃতি দেয়। 5টি জিনিস লাগবে আল্লাহর উপর ঈমান আনতে হলে। 5টা জিনিস লাগে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে বলছি তার সত্তা, একটা আল্লাহর উপর ঈমান রাখা, আল্লাহর সত্তার উপর ঈমান রাখা, আল্লাহর কর্মের উপর ঈমান রাখা। কর্ম কি? আমরা সব আল্লাহর কর্ম, সৃষ্টি, শুধু সৃষ্টি। তারপরে তার নাম এবং গুণের উপর ঈমান রাখা এবং তার অধিকার, হক, এর উপর ঈমান রাখা। 5টি জিনিস লাগবে। যে কেউ এগুলোর উপর ঈমান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, ফাল ইউহসিন ইলা জারি, সে যেন তার প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, ফাল ইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানের সম্মান করে। মেহমানের সম্মান করে। আমরা গত দর্শে জেনেছি মেহমান কাকে বলে। মেহমান ওই ব্যক্তি যে ব্যক্তি আমার আত্মীয় না, আমার আত্মীয়তার অধিকার। মেহমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দূরের মানুষ যাচ্ছে আমার কাছে, 3 দিনের খোরাক সে পাবে। 3 দিনের খোরাক সে পাবে, 3 দিনের অবস্থান সে সুযোগ পাবে। কত দর্শনে আমরা আলোচনা করছি বিস্তারিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত, সেই জন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে। ভালো কথা বললে আপনার আমলনামা ভালো দিয়ে পূর্ণ হবে। চুপ থাকলে অন্তত চুপ থাকার সওয়াব পাবেন আপনি, কারণ চুপ থাকলে আপনি অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখলেন। আর নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা জানেন, কেউ যদি কোনো ভালো করে তার সওয়াব পায়, ভালো অন্যায় থেকে মুক্ত থাকলেও সওয়াব পায়, অন্যায় থেকে মুক্ত থাকলেও সওয়াব পায়। সুতরাং এই জন্য চুপ থাকাটা জরুরি। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর হচ্ছে 6019। মুসলিম বর্ণনা করেছেন, হাদিস নম্বর 48। বুখারীর শব্দ হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউকরিম জারাহু, যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সেজন্য প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীকে সম্মান করে। তো এই হচ্ছে 1 নম্বর হাদিস। আমরা এই হাদিসটা পড়লাম। দ্বিতীয় হাদিসটা হচ্ছে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি পরিমাণ ওসিয়ত করতেছিলেন যে, অর্থাৎ আপনি আপনার প্রতিবেশী দেখেন, প্রতিবেশী কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখেন, খোঁজ নেন। হাত্তা জনান্তু আন্নাহু সাইয়ুয়ারিথু, এমনকি আমি মনে করে বসলাম যে আমি প্রতিবেশীর কোনো ওয়ারিশ বানিয়ে ফেলে কিনা। কারণ সাধারণত যার প্রতি বেশি গুরুত্ব তারাই তো, ওয়ারিশরাই তো গুরুত্ব মানুষ বেশি দেয়। ছেলে, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজনদেরকে গুরুত্ব বেশি দিচ্ছে। প্রতিবেশীর প্রতি এত বেশি গুরুত্ব দিচ্ছে জিবরিল, আমাকে বারবার বলতেছেন প্রতিবেশীকে দেখুন, প্রতিবেশীকে দেখুন। এর অর্থ হচ্ছে আমার মনে হচ্ছে নাকি ওয়ারিশ বলে ফেলে এক সময়, কিন্তু ওয়ারিশ বানায়নি, কিন্তু বলছে ওয়ারিশের মতো এত গুরুত্ব দিয়েছে প্রতিবেশীর ব্যাপারে।
এটাও ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 6015, মুসলিম হাদিস নম্বর 2625। আরেকটি হাদিসে 82 নম্বর হাদিস, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু, আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা যার, হে আবু যার, ইজা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহা জিরানাকা। আবু যার, তখন তুমি কোনো ঝোল দিয়ে তরকারি রান্না করবে, ঝোল দিয়ে তরকারি রান্না করবে, ফাআকসির মাআহা, ঝোল একটু বেশি করে দিও, ও তাআহা জিরানাকা, তোমার প্রতিবেশীর খোঁজখবর নিয়ে এটা দিয়ে, অর্থাৎ কিছু অংশ প্রতিবেশীর জন্য পাঠাইও। ঝোল দিয়ে তরকারি রান্না বেশি করলে, গোস্ত রানলে এক টুকরা গোস্ত সহ দিবেন, শুধু ঝোল কি আর দিবেন নাকি, কিছু তো দিবেন, এটা উদ্দেশ্য। প্রতিবেশী যেন আপনার খাবার শরিক হইতে পারে। এটা আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার রাদিয়াল্লাহু আনহু সেটা সারা জীবন আমল করেছেন। এমনকি তিনি এত বেশি এটা আমল করতেন যে তিনি তার দাস শ্রেণীকে পর্যন্ত শরিক করতেন, যাদের ভিন্ন কাজ তাদেরকে পর্যন্ত শরিক করতেন। এটা আবু যার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকে তিনি অক্ষর অক্ষর প্রতিপালন করতেন। এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2625। আরেকটি হাদিস আবু শুরাইহ আল খুজাই থেকে বর্ণিত হয়েছে, আগে যে প্রথম হাদিসটি যে বর্ণনা তিনি বর্ণনা করেছেন, আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহ শপথ করে বলছি ঈমানদার হবে না, আল্লাহ শপথ ঈমানদার হবে না, আল্লাহ শপথ ঈমানদার হবে না, ঈমানদার থাকতে পারবে না, এটা হলো উদ্দেশ্য। এইরকম জাতীয় যেখানে এরকম ঈমানদার থাকবে না, ঈমান থাকবে না, এখানে আহলে সুন্নাত জামাতের মাসলাক হচ্ছে এটা, যে এটাকে হালকা না করা, হালকা না করা, বুঝছেন কিনা, এটা না বলা যে অর্থাৎ পূর্ণ ঈমানদার হবে না, ঈমানদার তো থাকবেই, এই জাতীয় বললে তো আর গুরুত্ব থাকবে না। এটা আহলে সুন্নাত জামাত বলতে রসুল বলছেন যে ঈমানদার থাকবে না, এর অর্থ চিরস্থায়ী জাহান্নামে বলেন নাই, কিন্তু তখন হয়তো এই অন্যায়কারীর সময়, অন্যায় করার সময় তার ঈমানটা বেড়ে যাবে। যেমন হাদিসটা আছে, অন্য হাদিসে আছে যে যখন কেউ অন্যায় করে, জিনা ব্যভিচার করে, তখন কি করে, তার ঈমান বেরিয়ে মাথার উপর থাকে, কাজুল্লাহ ছায়ার মতো থাকে, আবার যখন অন্যায়গুলি তওবা করে আবার ফিরে আসে। তো ঈমান মানুষের বের হয় আবার ফিরে আসে, আমরা ঈমান রাখি। এখানেও ঈমানদার বলে বিবেচিত হবে না, ঈমানদার বিবেচিত হবে না যে ব্যক্তি এই অন্যায়টা করে। কি কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, বলা হলো ইয়া আল্লাহর রাসূল, এরা কারা? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, এটা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার দ্বারা লা ইয়ামানু জারুহু, তার প্রতিবেশী নিরাপদ থাকে না, তার প্রতিবেশী নিরাপদ থাকে না, তার খারাপি থেকে, তার অন্যায় থেকে, আক্রমণ থেকে, তার বিভিন্ন রকমের খারাপ প্রপাগান্ডা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সেই ব্যক্তি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। অন্য বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোক বলছিলেন যে, এই রাবায়াতের মধ্যে আরেকটা আসছে এখানে যে লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, অন্য বলতে শুরুরহু, বা অর্থাৎ অর্থ হচ্ছে অন্যায় কাজ থেকে বিরত না থাকলে তার ঈমানটা, মানে তার ঈমানটা যে কোনো সময় চলে যেতে পারে প্রতিবেশীর প্রতি খারাপ ব্যবহার করলে, এটার উদ্দেশ্য। এখানে 4টে হাদিস আমি পড়েছি, এটাও বুখারীর বর্ণনা 6016 নম্বর হাদিস। এই 4টে হাদিস পড়েছি। এই হাদিসগুলোর সমর্থন আমি কোরআনে কারিমে একটা আয়াত উল্লেখ করছে, সূরা নিসা 36 নম্বর হাদিসটি, 36 নম্বর আয়াতটি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। এটা কার হক? আল্লাহর হক। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, কার হক? বান্দার হক, এবং সবচেয়ে কাছের বান্দা কে? তার পিতামাতা। অবিজুল কোরবা, তারপর হচ্ছে আত্মীয়, ওয়াল ইয়াতামা, ইয়াতীম, ওয়াল মাসাকিন, মিসকিন, এরপর বলছে 3টা পড়শির কথা উল্লেখ করছে। ওয়াল জারি যিল কোরবা, আত্মীয় পড়শি, আত্মীয় এবং পড়শি। ওয়াল জারিল জুনুব, পাশে অবস্থানকারী পড়শি। ওয়াস সাহিবু বিল জাম, এবং যে ব্যক্তি আপনার সাথে চলাফেরা করে, রাস্তার মধ্যে পথে একসাথে হয়েছে, অবস্থান করে না, একসাথে চলছে, উঠে চলছে, অথবা পথে একসাথে মুসাফির অবস্থায় চলছে, রাস্তাঘাটে চলছে একসাথে, এরা সব, এদের প্রতি ভালো ব্যবহার করতে বলা হয়েছে। একটু চিন্তা করেন তো, কাউকে কি বাদ দিছে? আপনার আশেপাশে পরিচিত সবাইকে কিন্তু ভালো ব্যবহারের সাথে যুক্ত করছে, এহসান করতে বলা হয়েছে। তারপর কি বলছে? ওয়াবনিস সাবিল, এবং মুসাফির সাথে ভালো ব্যবহার করতে বলছে। যারা আপনি হয়তো তার সাথী হন নাই, কিন্তু মুসাফির, তাকে দেখলেও ভালো ব্যবহার করতে হবে আপনার সাথে। ওয়া মালাকাত আইমানুকুম, যারা আপনার অধীনস্থ, যারা আছে দাসদাসী, তাদের প্রতি ভালো ব্যবহার করতে বলা হয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ তাআলা যারা অহংকারী এবং যারা এদের সাথে গর্বকারী, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না।
এখানে প্রশ্ন হচ্ছে এটার সাথে এটা কি সম্পর্ক, মানে যেই ব্যক্তি এগুলি করতে পারবে সে তো অহংকারী হবে না। আর যেই ব্যক্তি মনে করবে ওর পাশের লোকে হয়তো অমুক গোষ্ঠীর লোক, হয়তো এই লোক ওই তো আগে এইটা ছিল, আগে তরকারি দোকান দিত, হয়তো এখন পয়সাওয়ালা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই যে অহংকার ভাবটা, এটা মুক্ত ওই সময় হতে পারে যখন মানুষ প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, যে কেউ হোক, সে রাস্তাঘাটের প্রতিবেশী হোক, বাড়ির প্রতিবেশী হোক, আত্মীয় প্রতিবেশী হোক, তার সাথে ভালো ব্যবহার করলে অহংকার থেকে মুক্ত হওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে এটা বলেছেন যে এইগুলি যে ব্যক্তি করবে না এটাতে মুক্ত হবে, আর যেগুলি করবে না, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে না, বা এরা এদের মধ্যে অহংকারের জিনিসটা লুকাইতে থাকবে, মনের ভিতরে অহংকার থাকবে, আমি কেন মিশতে যাব, সে আসে না কেন, সে কেন খোঁজ নিচ্ছে না, এরকম করার অর্থ হচ্ছে অহংকারের মধ্যে আমাদের কী আছে, এর মধ্যে একটা অহংকার মানুষের অন্তরের ভিতরে জেগে থাকে। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন তাআউনুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআউনুল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো এবং ন্যাক কাজে একে অপরের সহযোগিতা করো, অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাছ থেকে তোমরা সহযোগিতা করো না। সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কয়টা হাদিস উল্লেখ করতে চাচ্ছি। এক নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ইয়া নিসাআল মুসলিমাত, হে মুসলিম নারীরা, লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা, একটা পড়োশী, নারীরা সাধারণত এটা বেশি করে, একে অপরকে খুবই ঘৃণা করে, ও আবার কে তো এরকম নারীদের প্রতি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হে মুসলিম নারীরা, তোমরা তোমাদের পড়োশীকে কখনো ঘৃণা করবে না, হাকির মনে করবে না, নিকৃষ্ট মনে করবে না, এমনকি তার প্রতি তোমরা দয়া প্রদর্শন করবে। কিভাবে? মারুফ করবে, তার প্রতি দয়া প্রদর্শন করবে। কি বলো? বেফারসানে শাতিন, যদিও ছাগলের খুঁড়া দিয়ে হোক, ছাগলের খুঁড়ার মধ্যে খুবই অল্প জিনিস হোক, তারপরেও এটা দিয়ে হলেও তার সাথে সম্পর্কটা ভালো করবো, পড়োশীর প্রতি ভালো ব্যবহার করবে। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কীভাবে জানবো যে আমি ভালো ব্যবহার করি কখন, এবং কীভাবে জানবো খারাপ ব্যবহার করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন তুমি শুনবে তোমার পড়োশী তোমার ব্যাপারে ভালো বলছে, তখন বুঝবে যে তুমি ভালো ব্যবহার করছো। আর যখন শুনবে তোমার পড়োশী খারাপ কথা বলছে, তখন বুঝবে তুমি খারাপ মানুষ, তার সাথে ভালো ব্যবহার করো নাই। শাইখুল আলবানী সহিহাতে হাদিসটিকে সহিহ বলেছেন। এটাও একটা গুরুত্বপূর্ণ, আপনি কীভাবে চিনবেন। আমরা সাধারণত বলি, আল্লাহ তাআলা দেখেন পুরুষ ভালো, এটার সার্টিফিকেট কাকে দিতে বলেছে? স্ত্রীকে। বলছে আমি আনা খায়রুল লিআহলি, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তির স্ত্রীর কাছে ভালো, আমি আমার পরিবারের কাছে ভালো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে ভালো ছিলেন। এই জন্য ঠিক পড়োশীর কাছে, এখানে একটা প্রতিবেশী, পড়োশীর কাছে এই ব্যক্তি ভালো, এই পরিবার ভালো বোঝা যাবে পড়োশীর মাধ্যমে। এই জন্যই আপনারা জানেন ওই কাহিনী, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক বললেন যে এ লোকটা ভালো। বলছে তুমি ভালো কীভাবে বুঝলে? তুমি কি তার সাথে পড়োশী ছিলে? বলে না। তার সাথে সফর করেছ? বলে না। লেনদেন করেছ? না। বলছে তুমি তার চিনো না। চিনার জন্য অন্তত পড়োশী থাকলে চিনতে পারবে যে তার ব্যবহার কেমন, আচার ব্যবহার সহজে বোঝা যায় পড়োশী থাকলে। তো এটা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পরীক্ষিত মানুষ, যারা মুহাদ্দিস, যাদেরকে মুলহাম বলা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ তাআলা তাকে ইলহাম, সঠিক কথাকে তার মধ্যে আল্লাহ তাআলা সঠিক কথা বলার তাকে যোগ্যতা দিয়েছেন। তো আমরা আরেকটি হাদিসে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে তোমরা যদি চাও আল্লাহ এবং রাসূলের তোমাদেরকে ভালোবাসুক, তাহলে অবশ্যই তোমাদের কাছে যে আমানত দিবে, আমানত আদায় করবে, আর তোমরা যখন কথা বলবে সত্য বলবে, আর তোমাদের প্রতিবেশীর সাথে তোমরা উত্তম ব্যবহার করবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিলাতুর রাহিম এবং হুসনুল খুলুক, উত্তম চরিত্র এবং উত্তম পড়োশীপনা, এটা তোমাদের মধ্যে দেশকে আবাদ করে। কারণ এটা যদি থাকে, মানুষ কিন্তু শান্তি থাকতে পারে। এটা না থাকলে মানুষ কিন্তু অশান্তি, প্রতিবেশী খারাপ হলে দেখবেন যে খুবই অশান্তি কি, সেদিন ময়লাগুলি এসে আপনার পাশে রেখে দিল, এটা সবচেয়ে নিকৃষ্টতম কাজ। তো অথবা আপনি যে তারপর ময়লা তার দরজার সামনে রেখে দিলেন, এটা খুবই ক্ষতিকর। তো এই জন্য প্রতিবেশীর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর মাধ্যমে আবাদ হবে, জগৎ আবাদ হবে এর মাধ্যমে, এবং এর মাধ্যমে জগৎ আবাদ হবে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন, এটাও বুখারীর হাদিস, যে তোমাদের কেউ যেন পড়োশী তোমার বাড়িতে একটা প্যারেক আটকাবে। আগেকার দিনে তো এরকম ওয়াল ছিল না, মাটির জায়গা ছিল, বুঝছেন। একজনে একটা ঘর দিতে পারলে আরেকজনে এটার সাথে মিলাইয়া কাঠ লাগাইয়া আরেকটা ঘর দিত, কারণ তার তো হয়তো এত সামর্থ্য নাই। রাসূল নিষেধ করেছে তোমরা তোমাদের পড়োশীর কাঠ লাগাইতে নিষেধ করো না, কারণ সে এইটুকুর মধ্যে হয়তো তার উপকার হয়ে যাবে, তো কাঠ লাগাইতে নিষেধ করো না। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কিছু দুইজন পড়োশি আছে, আমি কাকে প্রথম দান দিব আমার পড়োশি হিসাবে? তিনি বলছেন, তোমার সবচেয়ে কাছের যে দরজা তাকে তুমি প্রথম দান করো। এ হচ্ছে কিছু হাদিস। আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, যাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এক মহিলা সে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু প্রতিবেশীর প্রতি খারাপ ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন তার মধ্যে কোনো কল্যাণ নেই, জাহান্নামে যাবে। কঠিন শব্দ ব্যবহার করেছেন, জাহান্নামে যাবে থাকবে বলে নাই, জাহান্নামে যাবে। তো কেন? প্রতিবেশীর খারাপ ব্যবহার করার কারণে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করবে প্রতিবেশীর জন্য যা পছন্দ করবে না। অন্য হাদিসে আছে, উত্তম বন্ধু হচ্ছে যে ব্যক্তি বন্ধুর কাছে ভালো, উত্তম প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমার শুধু কষ্ট দেয়, শুধু কষ্ট দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি একটা কাজ করো, তুমি তোমার ঘরের আসবাবপত্র নিয়ে রাস্তার মধ্যে রাখো, রাস্তার মধ্যে রাখো। এখন বড় তিনি রাস্তার মধ্যে নিয়ে রাখছে, এখন যে আসে জিজ্ঞাসা কী হয়েছে, আমার প্রতিবেশী আমার ঘর খারাপ ব্যবহার করে। তো মানুষ আবার তার বদদোয়া দিতে আরম্ভ করে। এ লোক বিরক্ত হয়ে বলছে, আমার এত বদদোয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু মানুষের বদদোয়া দিচ্ছে। তুমি তো মানুষের বদদোয়ার আগে তো আল্লাহ তোমাকে বদদোয়া, আল্লাহ তোমাকে লানত করছেন, তুমি কেন মানুষের তোমার প্রতিবেশীর খারাপ ব্যবহার করলে? তো এগুলি কিন্তু আমাদের চোখের সামনে অনেক সময় হয়ে থাকে, মানে আমরা দেখি বুঝতে পারি। অনেক সময় দেখবেন প্রতিবেশী বিশাল করে গান বাজাচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের এই বিল্ডিং হয়তো নাই, আপনারা জানেন, কিন্তু অনেক জায়গাতে প্রতিবেশী তার সন্তানের বড় সন্তানের কারণে অন্য যারা মেয়েরা বের হইতে পারে না, এমন হইতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে রাস্তার মধ্যে তারা কোনো ময়লা কোটা ফেলে দিচ্ছে, এরকম হইতে পারে। তো এগুলি সবই কিন্তু প্রতিবেশীর প্রতি খারাপ ব্যবহার অন্তর্ভুক্ত। প্রতিবেশী খারাপ ব্যবহার আসলে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তো আমরা এই হাদিসগুলো থেকে যে জিনিসগুলো জেনেছি, তার মধ্যে একটি হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী কে? যে ব্যক্তি সাধারণত আমরা মনে করি যে আমার বাড়ির ঘরের আশেপাশে যারা তারা প্রতিবেশী, কোনো সন্দেহ নেই, এটা আসলে প্রতিবেশী। এর বাইরেও চাকরি যেখানে করবেন সেখানেও একটা প্রতিবেশী হয়। যেখানে আপনি পড়বেন, আপনার ক্লাসমেট, এদের সাথে আপনার প্রতিবেশিত্ব সম্পর্ক। কারণ ওয়াসসাহবিল জামবি, আপনার পাশের সাথে মিলে বসেছে যে, এর অর্থ হলো আপনার প্রতিবেশী যে বসছে এখানে সেও একজন প্রতিবেশী। তো আর যে ব্যক্তি আপনার সাথে কোনোদিন কাজে বের হয়েছে তিনিও একজন, আপনার কলিগ যে চাকরিতে তিনিও আপনার প্রতিবেশী, পড়ার ক্ষেত্রে তিনি একজন প্রতিবেশী, যদি হোস্টেলে থাকেন হোস্টেলেও আপনার প্রতিবেশী আছে, এবং যদি হজে থাকেন হজের মধ্যে আপনার প্রতিবেশী একজন তৈরি হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ব্যক্তি হজ্জে মাবরুরের একটা আলামত হচ্ছে যে উত্তম পড়শিপনা। হজের মধ্যে উত্তম পড়শিপনা কি? হজের মধ্যে অনেক মানুষ কাছাকাছি থাকে, দেখবেন যে কেউ হয়তো কমলা খাইয়া সবলাগুলি রেখে দিছে আপনার বিছানার নিচে, আপনার কষ্ট পাচ্ছেন, অথবা ময়লাগুলো এদিকে ঠেলে দিছে, অথবা আপনার এখানে রস ফেলছে, বিপজ্জনক অবস্থা। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে প্রতিবেশীকে এটা জানা। প্রতিবেশী তিন প্রকার। এক নম্বর হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, এর তিনটা হক। মুসলিম হওয়ার একটা হক, আত্মীয় হওয়ার একটা হক, আরেকটা হক হচ্ছে প্রতিবেশী হওয়ার। আর যে ব্যক্তি মুসলিম এবং প্রতিবেশী, মুসলিম কিন্তু প্রতিবেশী, তো দুইটা হক। এক হলো মুসলিম, একটা হলো কি প্রতিবেশী হওয়া, আরেকটা হলো কাফের প্রতিবেশী, একটা হক। এটা কি? শুধু প্রতিবেশী হওয়া। তাহলে হকের ব্যাপারেও তিনটা ভাগ রয়েছে। তো সেইভাবে আমাদেরকে কার হক বেশি সহজে বোঝা যাবে। প্রতিবেশীর প্রতি আমাদের কি কি করণীয় আছে হাদিস থেকে আমরা একটু শিখে নিই, তারপর বাকিটা আল্লাহ করবো ইনশাআল্লাহ। এক নম্বর হাদিসগুলিতে আমরা যে উপকার পেলাম সেটা হচ্ছে যে প্রতিবেশীর প্রতি আমাদের সদ্ব্যবহার করার প্রতি রাসূলুল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? ওসিয়ত করেছেন, এবং তাদের প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন। এটা ঈমানের একটা পূর্ণতা দেয় এবং উত্তম চরিত্রকে আরও উৎকর্ষ সাধন করে, এবং এর মাধ্যমে এটা যদি উল্টাটা যদি কেউ করে তাহলে সে কবিরা গুনাহগার হবে, বড় ধরনের গুনাহগার হবে। দ্বিতীয় সেটা হচ্ছে যে উপকার আমরা পাই হাদিসগুলো থেকে, যে যদি আপনি চান যে প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করবেন, তাহলে কী করবেন? যাবতীয় কল্যাণমূলক কাজ তার সাথে করবেন। কীরকম? একটা হাদিয়া দিলেন, হাদিসে আছে হাদিয়া দেয়া তাহাদু তাহাবু, হাদিয়া দিলে কী করে? মহব্বত বাড়ে। সালাম বিনিময় করবেন। সাধারণত রমজান মাসে আমরা এটা করি, কেউ পাশের বাড়িতে ইফতার দেয়া, এগুলি হয়, এগুলো একটা আনন্দের বিষয়, ঠিক আছে। অন্য সময়ও খোঁজ নেবেন, তাদের অন্তত খোঁজ তো নিতে পারবেন। দেখা হলে সালাম দিয়ে হাসি দিয়ে কথা বলবেন, তার অবস্থা জিজ্ঞাসা করবেন, কোনো সাহায্য লাগবে কিনা জিজ্ঞাসা করবেন। আরবরা কিন্তু দেখা হলে কি বলে জানেন? আরও দেখা হলে বলবে কি যে কোনো কিছু লাগবে কিনা, কোনো কিছু লাগবে জিজ্ঞাসা করে আপনার কাছে, কোনো হক আপনার কিছু আদায় করতে পারে কিনা,
কখনো কখনো তারা এটা করতে যাইয়ে আপনাকে পৌঁছায় দেয়, কখনো কখনো এরকমও হয়, ওদের কোনো উপকার করতে পারে কিনা জিজ্ঞাসা করে। এটা কিন্তু একটা বড় জিনিস, প্রতিবেশী কোনো করতে পারে। আরেকটা হলো প্রতিবেশীর প্রতি একটা জিনিস হচ্ছে খারাপ যে কোনো কিছু তার থেকে আপনি দূরে রাখবেন, খারাপ যেন তার প্রতি না যায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিবেশী ভালো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। 3 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে এমন যেন না হয় যে যেটা আপনি নাই এটা করতে গেছেন। অনেকে আছে বছরে একবার দিবে, এমন দেয়া দিব তাকে, এতে করে সারা বছর আর খোঁজ খবর রাখে না, এটা কিন্তু ঠিক নয়। যেটা পারেন এটা দিবেন, আপনি কোনো ভনিতা করার দরকার নেই, কোনো কৃত্রিমতার দরকার নেই, যেটা আছে এটা সহজ জিনিস। কি রান্না হয়েছে মুরগি, ঝোল বেশি করে দিবেন, কথার কথা, তাহলে টুকরা হিসেবে দিতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো একদিন মুরগি পোলাও টোলাও দেন, হয়তো একদিন খালি আরেকদিন সে না খেয়ে থাকলো, এটা ঠিক না। যেটা পারবেন আর টুকুর মধ্যে থাকতে করতে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছে আমাদেরকে যে পানি বাড়াইতে, বলে না যে প্রতিবেশীর জন্য তুমি সব দিয়ে দিবে, এটা বলে নাই। তাহলে এটাও আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। এরপর আরেকটা দুইটা শিক্ষণীয় বিষয় আছে। একটা হচ্ছে যে প্রতিবেশীর প্রতি হাদিয়া দেওয়ার ক্ষেত্রে কম হলে প্রতিবেশী যেন এটাতে অপমানবোধ না করে। একটা যেটাই দিছে, একটা ছোট্ট একটা জিনিস হোক, সন্তানকে দিলেন, অমুককে দিলেন, এটা খুশি, এটা যেন এইটা দেওয়ার জিনিস হলো, এটা যেন কোনোদিন না বলে, কারণ এটা যে হোক তার মন থেকে এটা আসছে, এটা খুশি যেন হয়। আর 5 নম্বর শিক্ষা হচ্ছে যত ছোটই হোক এটা কিন্তু প্রতিবেশীর মধ্যে মহব্বত বাড়াবে, এটাই স্বাভাবিক জিনিস। ইমামরা এটাই উল্লেখ করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশীর প্রতি আমাদের অনেকগুলো হক রয়েছে, তার মধ্যে আমরা কিছু হক উল্লেখ করেছি। এর মধ্যে আরও একটা কিছু রয়েছে, এগুলো হচ্ছে যেমন যদি সালাম দেয়, সালামের জবাব দেয়া। আরেকটা হচ্ছে যদি কেউ দাওয়াত দেয়, দাওয়াতে অংশগ্রহণ করা। আরেকটা হচ্ছে যদি প্রতিবেশী কেউ মারা যায় তাকে সমবেদনা জ্ঞাপন করা এবং সব বিপদে আছে, বিপদের সময় তার পাশে দাঁড়ানো এবং তাকে গোপন করা বুঝছেন, তার কোনো বিপদ, তার কোনো ঘটনা ঘটে গেছে যেটা জানে না, কোনো কারণে ভুল হয়ে গেছে, এটা দুনিয়া এটা প্রাষ্ট করে না দেয়া। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা মিডিয়া জগৎ, কিছু হয় নাই, আরেকজনের মেয়ে নিয়ে, আরেকজনের পরিবার নিয়ে যা আজেবাজে কথা লিখে অনেক হঠাৎ করে বের করে দিলেন, এটা কিন্তু বড় ধরনের কবিরা গুনাহ। প্রতিবেশীকে সাত্তর করতে বলছে, গোপন করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনের সওয়াবের কথাও বলেছেন। যদি সে গোপনে থাকতে চায়, আর প্রকাশ্যে অন্যায় করলে প্রকাশ্যে কিছু করার নেই, গোপনে রাখতে চাইছে, তওবা করতে পারবেন, আপনি জানেন যে ভালো হয়ে গেছে, এর অন্যায়টা আপনি কোনোদিন প্রচার করবেন না। এটা আল্লাহ তাআলা হাসরের দিন আপনার কোনো গুনাহকে ডেকে দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়েছেন। আর হচ্ছে যে তাকে যেটা করবেন, তার সবচেয়ে বড় কাজ হচ্ছে প্রতিবেশীর তার পরিবারের সাথে কোনো রকমের অপকর্মে যেন জড়িয়ে না যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে সবচেয়ে বড় গুনাহের মধ্যে কোনটি, অনেকগুলো উল্লেখ করেছে, তার মধ্যে একটা বলেছেন আনতুজানি বিহালিলাতি জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যেন তোমার অপকর্ম না হয়। সুতরাং এটাকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো মোট কথা এটাই, প্রতিবেশী প্রতি আমাদের সম্মান জানাতে হবে, তাদের প্রতি দয়া প্রদর্শন করতে হবে এবং তাদের অবস্থা দেখতে হবে এবং তাদেরকে ভালোবাসা দিয়ে নিজের কাছে টানতে হবে। এটা দ্বীনের এই বিশাল একটা শিক্ষা, এটা আদব আখলাক সংক্রান্ত। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, অনেক রকমের খারাপ দিক থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।